করি হালাল খাই, কই এর বিনিময়ে সরকার আমাদেরও টাকা দেয় না, বরং পাবলিকের গালি শুনি জীবনভর। আমরা হুজুরেরা আপনাদের বিরুদ্ধে একটা কথা বলতে পেরেশানি করি, চিন্তা করি। আপনার দাড়ি নাই, টুপি নাই, দেখলে আগে আগে সালাম দেই, অথচ আপনি আলেমের গালি দিতে বিসমিল্লাহও বলেন না, চিন্তাও করেন না। ইমামের বিরোধিতা করতে গিয়া চায়ের দোকানে আনন্দ আনন্দ ভাব। আপনি বসে থাকেন, ইমাম সাহেব আপনারে সালাম দিবে, আপনি দিবেন না, কত ভাব। এরপরেও তো আমরা ভাব দেখাই নাই। আপনি যে গালি দিতেছেন, কানে আওয়াজ আসতেছে, আপনি গালি দিতেছেন, আবার ফেসবুকে লিখতেছেন হুজুরদের বিরুদ্ধে, তাও নজরে পড়তেছে। আমরা জবাব দেই না, বরং দেখলে সালাম দেই। জানি আপনি আমারে গালি দিছেন, তারপরও সালাম দেই। গোপনে গোপনে বলি, আমার আল্লাহ তুমি তারে হেদায়াত দাও। কত চিন্তা করে চলি রে বাবা। পায়ে ধরে ধরে বয়ান করি, বুঝাই। চোখের সামনে তাকাইয়া দেখো, তুমি টাকার গোলাম হয়ে গেছো। হুজুরেরা মাসে বেতন মসজিদে পায় মাত্র 5,000, 10,000, 6 মাস বাকি। খানেওয়ালা বেশি, তার সন্তান বেশি, তোমার সন্তান 1-2 এর বেশি না, কারণ ট্যাবলেট খাইছো। আর স্লোগান দিছো, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি না, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। আর আমি তো রসুলের ওই হাদিস ধইরা ওই বংশের মাইয়া বিয়া করছি, যেই বংশে সন্তান বেশি হবে। নবী কয়, বেশি সন্তান নেও, কিয়ামতের দিন আমি গর্বের সাথে আমার উম্মতের দল ভারী হবে, আমি গর্ব করে জান্নাতে ঢুকবো। আর তুমি আমার রসুলের সাথে চ্যালেঞ্জ দিয়া ট্যাবলেট খাইছো, কিন্তু চ্যালেঞ্জ তো কিয়ামতে কেন এখনই টিকে নাই। ও ট্যাবলেটওয়ালা পার্টিরা বলো, আমার বাংলাদেশে ট্যাবলেট খাওয়ার পরেও কি জনসংখ্যা কম না বেশি? তা ট্যাবলেট গেল কই? আল্লাহ কয়, এই চালাক, তুই কয় নাম্বারের চালাক? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরে আল্লাহর গোলাম, দুনিয়া তোমার আমার গোলাম, আমি তুমি আল্লাহর গোলাম। করোনা গেল, করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দোকান বন্ধ, সব বন্ধ। কিন্তু খবর নিছনি, একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। ছেলে বাবায় মারা গেছে করোনায়, লাশটা ফালায় দিছে লোক দিয়া, টাকা দিয়া, কয় লাশটারে টান দিয়ে ওই রাস্তায় ফালাই তুই যা। জানালা লক কইরা দিছে। ওই কুলাঙ্গার সন্তান জানালা দিয়া দেখলো না বাবার লাশটা, কুত্তায় খাইলো না, জানাজা হইল, খবরই নিল না। ইতিহাস ভুলে যাস না রে যুবক। ওই করোনার শত শত লাশ আমার দেশের প্রশাসন আর আমার দেশের সিংহবাগ টুপিওয়ালারা কাদের মধ্যে নিয়া গোসল করাইয়া, কাফন পরাইয়া, আমার দেশের হুজুরেরা জানাজা পড়াইয়া কবরে রাখলো শত শত লাশ। একজন হুজুরেও করোনায় মরে নাই। এরে আল্লাহর গোলাম, একজন হুজুর গিয়া কয় নাই আমার চাকরি নাই, কিছু টাকা দাও, আমি না খায় মরি, বাচ্চাদের ঘরে খানা নাই। তুমি সরকারি বেসরকারি চাকরি করো, 50,000 ডান হাতে, টেবিলের তলে 50, 1 লাখ মাসে কামাও, এরপরও মাথা খালি, মাথা গরম। ছেলের সাথে ব্যবহার ভালো না, কেন মাথা গরম? স্ত্রীর সাথে ব্যবহার ভালো না, কেন মাথা গরম?
আবার সরকারেরও গালি দাও, স্কেল বাড়ায় না কেন বেতনের? আর ইমামের বেতন 10,000, 6 মাস বাকি, ঘরের মধ্যে খানেওয়ালা পেট আছে 10 জন, একদিনও ইমাম কয় নাই যদি বেতন মাসের 1 তারিখের মধ্যে কমিটি না দাও, আসর থেকে সূরাটা উল্টা পড়ব। হইছে কোনদিন? কি পরিমাণ হুজুরের গালি দাও, হুজুর শুনে চায়ের দোকানে গালি চলে। হুজুর কোনদিন বরদোয়া দেয় না, দেখলে সালাম দেয়। কই আমাগো সার্টিফিকেট নাই, চাকরি নাই, ব্যবসা নাই, কই আমরা তো না খাইয়া মরি নাই। বরং এখনো ইহুদি বেঈমান, সারা দুনিয়ার বেঈমান আমাদের দুশমন, কোরআনের দুশমন। আবার কিছু কিছু মুনাফিক মুসলমানও আছে, দুশমনি করতে গিয়া বেঈমানের সাথে তলে তলে তাল মিলায়। এরপরেও আল্লাহর শুকর, এই কোরআনওয়ালাদের সম্মান আজও কমে নাই। কমছে? চাকরি খাওয়ায় না, সার্টিফিকেট খাওয়ায়, আমরা কেমনে খাই? করোনায় মাদ্রাসা বন্ধ হইল না, কেমনে চলল? তুমি তো মানুষের বুকের উপরে বন্দুকের নাল ঠেকাইয়া চান্দা ধান্দা করো, আর আমরা তো ওদিন নাই, ওই মানুষ হাদিয়া দেয়, না নিলে কষ্ট পায়। হায় হায় হায়, কই একটা কোরআনওয়ালাও তো অসম্মানে নেই। অন্ধ মানুষ সমাজে কেউ জিগায় না, অন্ধ মাইয়া বিয়া দিতে চায় না, অন্ধ, কিন্তু ও কোরআন পড়ছে, যখন কারি সাহেব হইছে, হাফেজ হইছে, বিশাল দাম এখন তার। অন্ধ হাফেজ, খুব দাম। এগুলি তো চোখের সামনে, তো গোপন কিছু বলতেছি না। তা তুমি কেন রসুলের তরিকা মানো না বলো? আজকে যদি টুপির কারণে, দাড়ির কারণে, নবীর আদর্শের কারণে সম্মান কম তো, তাহলে এই বয়ান বাদ দিয়ে দিতাম, তোমাকে সাথে তাল মিলে প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় চলতাম। কিন্তু কই, সম্মান তো কমে নাই। এমপি কয় হুজুর দোয়া করেন, মন্ত্রী কয় হুজুর দোয়া করেন, আর তোমার হের কাছে পৌঁছতে কত সিরিয়াল লাগবে। ডিসি সাহেব লোক পাঠাইছে, হুজুর মাহফিল লাগবে, আমার এলাকায় আপনার দিয়ে ওয়াজ করাবো। মানুষ দিনদার না, দিনের পথে আসবে। আর কি চাই? আমি কি সময় নাই, কয় হেলিকপ্টারে নিব, দিনের বেলা দেন, জহুরের পরে দেন। আর কি চাও? আর কি চাও? আল্লাহ দেখাইতেছে আমার কোরআনের সম্মান আছে না নাই, তাকায় দেখ, নগদ দেখ। আমার 14 গোষ্ঠীর বিক্রি করলে হেলিকপ্টারের ভাড়া হবে না, কিন্তু আল্লাহ এত সম্মান দিছেন, আমি ডেইলি যদি চাই হেলিকপ্টারে প্রোগ্রাম করব, সম্ভব না। আমি তো অফিসে সাইনবোর্ড লাগায় রাখছি মাদ্রাসায়, কপ্টারের জন্য প্রোগ্রামের আবেদন করবেন না। এরপর 2-1 জায়গায় যে যাই, 13টা শর্ত দিয়ে যাই, তো টের ভান না। 1 নাম্বার শর্ত, কোনো কালেকশন করতে পারবে না। একজনে যদি টাকা অনেক বেশি রাখার জায়গা নাই, তাহলে সে যদি খরচ দেয় এককভাবে, কোনো চান্দা ধান্দা করতে পারবে না, তাহলে যাব। ওনার টাকাটা দিনের কাজে লাগুক, মানুষ কিছু দিনের কথা শুনুক, আমার একটু কষ্ট হবে। এই যে আমি সারাদিন রোজা রইখা মাদ্রাসার ক্লাস কত প্রেশানি কইরে এরপরে আসছি, কালকে আবার ইসলাহি ইস্তেমা মাদ্রাসায়, টের পান না তো। 2 দিন আমগো লগে ঘুরেন, বাপ মাও খুঁজে পাইবে না হসপিটাল ছাড়া, যাই দেখবে হ্যাঁ সেগাই রয়েছি। আর 12 মাস দৌড়াইতেছি, 12 মাস। এই ঈদের পরের দিন থেকে কুত্তার মতো দৌড়াইতেছি। আপনি বিরোধিতা করলে কি আইব যাইব আমার? ওই আল্লাহ কইছেন একটু আগে না কইছি, সবর সবর, ধৈর্য ধারণ করে চলো, 2 পুরস্কার দুনিয়াতে দিব আমি। আল্লাহ তোর সাথে অল টাইম থাকবো, কোনো টেনশন নেই, আল্লাহরে নিয়ে চলবো। কি ধান্দাবাজি, কি পেরেশানি, কিচ্ছু না। গোটা দুনিয়া গোলাম হতে বাধ্য, গোটা দুনিয়া গোলাম। শুধু মানুষ না, জিন গোলাম হবে, ফেরেশতা গোলাম হবে, জঙ্গলের বাঘ গোলাম হবে, সিংহ গোলাম হবে, নদীর মাছ গোলাম হবে। এর ইতিহাস আছে না নাই? আমগো হয় না কেন?
পৃথিবীর এক চিকিৎসা বিজ্ঞানী বু আলী সিনা, এই শিক্ষিত যুবকেরা,